যুদ্ধটা মনে করেছিলাম থামবে, এবার 2 সপ্তাহের জন্য সিজ ফায়ার, এটা লং টার্মে যাবে। পুরো পৃথিবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এখন ইসরায়েল ওই স্বস্তির নিঃশ্বাসের উপর পানি ঢেলে দিয়েছে। সিজ ফায়ার হওয়ার 10 মিনিটের মধ্যে ইসরায়েল লেবাননে হামলা করে বসেছে। প্রায় 120 জনের উপর মরে গেছে, প্রায় 700-র উপরে ইনজুর্ড। ইরান যখন শর্ত দিয়েছিল, তার 10টা শর্তের মধ্যে স্ট্রেট মেনশন করেছিল এই সিজ ফায়ারটা শুধু ইরানের জন্য না, ইভেন লেবানন পর্যন্ত ওখানেও হামলা করতে পারবে না। কিন্তু ইসরায়েল উঠে পড়ে লেগেছে, বলেছে না, আমরা এই সিজ ফায়ার মানি না, এই সিজ ফায়ার শুধু ইরানের জন্য, কিন্তু লেবাননে আমরা হামলা চালিয়ে যাব। আবার ইউএস বলেছে হ্যাঁ, এটা লেবানন সহ এই সিজ ফায়ারটা কার্যকর হবে। আবার শাহবাজ শরীফ একটা টুইটের মাধ্যমে বলে যে এই সিজ ফায়ার অবশ্যই অবশ্যই ইরান আর লেবাননের জন্য, ওখানেও আক্রমণ করতে পারবে না। আর ওখানে ইমানুয়েল ম্যাক্রন উনিও বলেছেন এই সিজ ফায়ারটা লেবাননের জন্যও প্রযোজ্য। কিন্তু ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ওটা দেখে ইরান স্টেট অফ হরমুজ গতকালকে খুলেছিল, আজকে আবার বন্ধ করে দিয়েছে। এই সমস্যা এখন দিকে গড়াচ্ছে এখন বোঝা মুশকিল। একবার খুলছে, একবার বন্ধ করছে। এখন আবার 20% অয়েল হুমকির মুখে। পুরো বিশ্ব এখন আবার হুমকির মুখে চলে যাচ্ছে এই ইসরায়েলের কারণে। এখন দেখা যাক কি হয়, এই যুদ্ধটা সামনের দিকে গড়াবে নাকি এতটুকুর মধ্যে স্টপ করে দেবে। ইউএস রিকোয়েস্ট করে ইসরায়েলকে এই যুদ্ধটা স্থগিত করতে বলবে, এখন দেখার বিষয়। আর এখন পুরো বিশ্ব এখন তাদের জাজমেন্ট দেখানোর সময় এসে গেছে। ইসরায়েল কি পুরো পৃথিবীর জন্য হুমকি, না আশীর্বাদ স্বরূপ?